গরিবের বুফে খ্যাত ভাইরাল মিজান, সবাই তাকে ভাইরাল মিজান নামেই চিনেন। তিনি শ্রমিক, রিক্সা চালক থেকে পথচারী সবাইকে কম দামে ভালো মানের খাবার খাওয়াইয়ে রাতারাতি ভাইরাল বনে যান। এবং তিনি ভাইরাল হবার পর বিভিন্ন গণমাধ্যম কর্মী এবং ইউটিউবার তার দোকানে হুমড়ি খেয়ে পড়ে ভিডিও বানানোর জন্য। একদিকে কাস্টমারের চাপ, অন্যদিকে কন্টেন্ট ক্রিয়েটরের চাপ। এই দুই চাপ মিজান সামলাতে না পেরে কন্টেন্ট ক্রিয়েটর ও ইউটিউবারদের অনুরোধ করেন যাতে তার দোকানে এসে অযথা ভিড় না জমায়। কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর নাসর বান্দা তারা মিজানের কথা না শুনে তার দোকানে প্রতিনিয়ত ভিড় জমাতে থাকে এবং ভিডিও বানাতেই থাকে। বাসায় গিয়া আমগো ইজ্জত গিয়ে তুই কন্টেন্ট বানাইতে রাস্তা। আরে ভাই না, তোর মা বোন আছে, তোর মা বোন গিয়ে কন্টেন্ট বানা। তোর যদি এত টিয়ার দরকার হয় ভাই আমি আপনার ভালোবাসি। আমার ছোট ছোট মাইয়ারা আইয়ে বেটারা সব করে ভিডিও লয়। আমার মাইয়া যদি 12 বছর অন্য হইতো তবে তার আমি আনতাম না, আনতাম না। এরই ধারাবাহিকতা এক ইউটিউবার তার ব্যক্তিগত ভিডিও এবং পরিবারের স্ত্রী সন্তানের ভিডিও ধারণ করে তাদেরকে মানহানি করেছে। মিজানের এমন অভিযোগে এক ইউটিউবারকে উত্তম মাধ্যম দিয়ে দোকান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে মিজান বলেন, আমি যখন দোকানে থাকি তখন এই ইউটিউবার আমার বাসায় গিয়ে আমার স্ত্রী এবং মেয়ের ভিডিও করে সেগুলোকে ইউটিউব, ফেসবুক সহ বিভিন্ন মাধ্যমে আপলোড করে আমার পরিবারের সম্মান নষ্ট করে। তাকে নিষেধ করার পরেও সে প্রতিনিয়ত এই একই কাজ করে এবং আমার স্ত্রী নিষেধ করলেও তিনি শোনেন না। এক পর্যায়ে তিনি ধৈর্যের বাঁধ ভেঙে ওই ইউটিউবারকে পিটিয়ে দোকান থেকে তাড়িয়ে দিয়েছেন বলে মন্তব্য করেন। তুই যে গোফে গোফে আমার বাসায় গিয়ে ভিডিও দিল, আমার ফ্যামিলি বাসা মানে তোর ফ্যামিলি বাসা। আমার বাসা তো ভিডিও লুতি আর তোর তোর মা বোনের ভিডিও। আমি তো আপনার মাইয়েরও ফোকাস করি না, আমার বউরও ফোকাস করি। এদিন একবার আমার বউ গেছে থানায় গেছে, আমি লগে নাই। এরপরে এই ভিডিও করে সাইডে দিছে, হেডের ভিতরে মানুষ উল্টাপাল্টা লাগতো। এটি কোন ধরনের কথা? পরিশেষে তিনি সকল ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটরদের উদ্দেশ্যে বলেন তারা যেন তার দোকানে অযথা ভিড় না করে। তাদের এই ভিড়ের কারণে কাস্টমারের ক্ষতির পাশাপাশি তার ব্যবসায়ও বড় ধরনের ক্ষতি হয় বলে তিনি জানান। ভবিষ্যতে যদি অযথা এবং বিনা অনুমতিতে তার ভিডিও করে তাহলে তিনি আইনের আশ্রয় নেবেন বলে জানান এবং তাকেও এমন উত্তম মাধ্যম দিয়ে দোকান থেকে বের করে দেওয়া হবে। মিজান ভাই